তাকে আমি সবসময় বলতাম, বড় ভাই আপনি আমাকে দেখতে পারেন না, হয়তো না আমি তোমার দেখতে পারি। তখন উনি আমাকে বলল, তোমাকে আমি এখানে রেখেছি, মনের মধ্যে রেখেছি, আমি আর কিচ্ছু নাই, আমি যেটা চাইছি সেটা পাইছি। আমি বললাম যে বড় ভাই আমার কিছু লাগবে না আর, তোমাকে জিজ্ঞেস করলো তোমার কি লাগবে, আমার কাছে কিছু লাগবে না, আপনি যেটা বলছেন সেটাই আমার জন্য যথেষ্ট। আমি ওইটাই চাইছি যে আমি আপনার ভিতরে থাকতে পারি মতো, আমার কিচ্ছু লাগবে না। আরেকদিন শুনি আমাকে, 2 দিন আমাকে আগে বলতেছে তোমার ইমানি পরীক্ষা চলতেছে। তবে আমার আমি বললাম যে বড় ভাই আপনি আমার কত পরীক্ষা নিবেন, আর আমি তারপর পরীক্ষা দিতে পারবো না, আমাকে ক্ষমা করেন, আমি পরীক্ষা দিতে পারবো না। না তোমার ইমানি পরীক্ষা চলে। এর ঠিক 2 দিন পর আমাকে উনি আবার একটা পরীক্ষায় পড়ে দিছেন। আমি বাসা থেকে বের হলাম, বের হওয়ার পরে আমি ওমেন কলেজের মোড়ে, আমি যাওয়ার সময় আমার সামনে একটা ব্যাগ পড়ে গেছে। তখন একটা রিক্সার ড্রাইভার ওইটা নিতে গেছে। আমি বললাম যে তুই এটা নিচ্ছস কেন, এটা কার ব্যাগ? আমি তো দেখলাম গাড়ি থেকে ইয়া থেকে পড়ে গেছে, মোটরসাইকেল থেকে পড়ে গেছে। এটা বলার পরে হচ্ছে আমি এমনি নিছি, আমি তখন ওর থেকে ওইটা নিয়ে ফেলছি। ও রিক্সার ইয়া খুলে কি বলে সিটের মধ্যে রেখে দিচ্ছে, ওখান থেকে আমি নিলাম, দেখলাম যে আমি সব টাকা 1,000 টাকার নোটের বান্ডেল সব আমি ওগুলো নিয়ে, আমার একটা পানের দোকান ছিল ওইখানের সামনে ওমান কলেজের মোড়ে, জামাল সাহেবের ওষুধ দোকান এখন আছে, ওই দোকানের অপোজিটে একটা পানের দোকান ছিল, হুজুরের বাড়ি ফটিকছড়ি, ওখানে দিলাম। হুজুর এটা রাখেন, হজে এটা কি আমার বন্ধুর একটা চালানি, আমি তো সত্য কথা বলতে পারতেছি না। তখন আমি এখানে দাঁড়িয়ে গেছি, সেই ওই লোকটা ওই দিক থেকে দেখতেছি দৌড়ে দৌড়ে আসতেছে। এসে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কাকে চাচ্ছেন? উনি বলল যে আমার একটা ব্যাগ হারিয়ে গেছে। তখন আমি বললাম যে ব্যাগটা কি রকম, কালার কি রকম? সে বলতেছে না। ব্যাগে কি আছে এটাও বলতেছে না। জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে আপনি সত্য কথা বললে হয়তো আপনার ব্যাগ আপনি ফেরত পেতে পারেন। এটা বলায় উনি একটু, আমার ব্যাগটা কালার এরকম, আর ব্যাগে কি আছে? তখন বলল, অনেকক্ষণ পরে বলল টাকা আছে। আর কত টাকা এটা বলতেছে না। আর তাহলে আপনি সত্য কথা বললে আপনার জিনিস আপনি পেতেই পারেন, নাহলে আপনার জিনিস না চলে যান। এটা বলে বলে 50 লক্ষ টাকা আছে। তখন আমি এইভাবে তার হাতটা ধরছি, কাঁপতেছে, প্রচন্ড কাঁপুনি শুরু হয়েছে। ভাই দেখেন আমি প্রশাসনের কেউ না, আমি আপনার মতন একজন পাবলিক। তখন আমি এই টাকাটা ওনার ও পানের দোকানকে বললাম যে হুজুর টাকাটা দেন। ওই টাকা বলি না, ব্যাগটা দেন। ব্যাগটা দেখার পরে সে চোখের পানি আর তার শোল দিয়ে যে মানে ঘাম বের হচ্ছে অন্যরকম। তখন বললাম যে আপনি রং করিয়েন না, আপনি এটা নেন চুপচাপ করে। আমি ওকে বললাম যে ভাই আপনি চলে যান, দিয়ে ও আমি পাঠাই দিছি। সে লর্ড চিনে চলে গেছে, টাকাটা লর্ড চিনে নিয়ে যাচ্ছে, এটা হুন্ডির টাকা। সে পরবর্তী সে অনেক আমার, ওকে বলছে যে আমার কোনো পরিচয় দিবেন না, কিছু জিজ্ঞেস করলেও বলবেন না, আমার কোনো ইয়া দিবেন না, ঠিকানা। তা হুজুরের কাছে ওইটা দেওয়ার পরে আসছে আমার ঠিকানাটা আসছে, উনি দেয় নাই। উনি শুধু বলছে উনি মাঝবান্ডার, ওনার বাড়ি ফটিকছড়ি, মাঝবান্ডার জিয়াউলক শহরে বড় বোনের ছেলে, এই কথাটা বলছে। তারপর এটা দেওয়ার পরে আমার বড় ভাই আমাকে ঠিক 20 থেকে 25 মিনিট পর আমাকে ফোন দিল, নাজিম তোমার ইমানি পরীক্ষা পাস করছো? উনি যে অন্তর চোখ, উনি আমাকে কত রকমের পরীক্ষা আমাকে, উনি যে অন্তর্জামী সবসময় একটা কথা বলতো, আমি মনোবিজ্ঞানী নাজিম জীবদ্দা আনাসুর দিকে সগ্ন জীবদ্দা। উনি কোনোদিন ওনাকে আমি বড় ভাই হিসেবে জানতাম না, ওনাকে আমি বাপ হিসেবে জানতাম। ছোটবেলা বাপ হারাইছি,
ওনারা আমাকে বড় করছে, লেখাপড়া শিখেছে, সব কিছু কোলে পিঠে তুলে বড় করছে। আমি এখন ওনার কথা মনে পড়লে আমি কিন্তু চোখের পানি রাখতে পারি না, আবেগ। কেউ এরকম ভাই হয় না। তখন উনি আমাকে ফোন করে বলতেছে, তোমার ইমানি পরীক্ষা তুমি তুমি এটা বলতেছে তুমি পাশ করছো, তুমি আসো, তোমার জন্য প্রথম পুরস্কার রেখে দিছি। আমি সাথে সাথে ওখান থেকে চলে গেলাম লালখার বাজার। ওখানে গিয়ে একটা 2 ব্র্যান্ডের রেডিও আর একটা আমাকে মাথার ওই তাজ আমাকে মাথায় দিছে। দেওয়ার পরে সবাইকে বলছে তালি দাও, নাজিম প্রথম পুরস্কার নিয়ে গেছে। এখনো আমার কাছে ওই রেডিও কত বছর আমি রেখে দিছি, মাত্র তাজ ওইটা আমি রেখে দিছি। তো ওনাকে বললাম যে বড় ভাই আমাকে আর পরীক্ষায় দিতে দিয়েন না, আমি আর পারবো না। হয়তো তোমার পরীক্ষা শেষ, তুমি ফার্স্ট করছো, তোমার প্রাইজ দিবে লাই। এই উনি আমাকে অনেক 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 অনেক, আমি বলতে পারবো না, ওনার বলতে গেলে এটা শেষ হবে না। ওনার উনি যে একজন বড় মাপের হলি, নিঃসন্দেহ অনেকে ওনাকে চিনে নাই, যারা চিনছে তারা পাইছে। উনি আমার সায়েন্সা জিওলজি ম্যানেজমেন্টের কার্বন কপি। অন্তরের মধ্যে ওনার মানুষের জন্য এত দয়া, এত মায়া, এরকম হয় না। রাত 12টার পরে উনি আমাকে ফোন দিত, জিজ্ঞাসা করতো আমি কি খাইছি, ভাত ভাত খাইছি কিনা, কি দিয়ে ভাত খাইছি, তরকারি কি ছিল, মাছ ছিল কিনা, মাংস ছিল কিনা। আজকে বলার কেউ নেই। উনি আজকে মহান 14 মাঘ পবিত্র খুশরু শরীফ মহাসমারোহে পালন করা হচ্ছে। কারণ মহান 10 মাঘ হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারের ওরস শরীফ, ওই দিন শাহিনশাহ হযরত শাহজাহান চৌধুরী মাইজভান্ডারের ওফাত দিবস। তাই ওই দিনটি আমরা প্রধান দিবস না রেখে মহান 14 মাঘকে আমরা পবিত্র মহান খুশরু শরীফকে মহান দিবস হিসেবে রাখি। এটি মহাসমারোহে সুন্দরভাবে যথোপযুক্তভাবে পালন করা হচ্ছে।